খাওয়া দাওয়া কমপ্লিট? খাওয়া হয়ে গেছে। খাওয়া কমপ্লিট। খাওয়া হয়ে গেছে? তাহলে এখন কি করবা? এখন কি করবো? স্নান করতে যাবো বাবা বেরোলে। সারাক্ষণ ঘুম থেকে উঠে গেছে, পায়ের কাছে ম্যাও আর ম্যাও ম্যাও ও ম্যাও। এটা হচ্ছে মহেশমতি সাম্রাজ্য কা রাজা অমরেন্দ্র বাহুবলী। এই জায়গাটায় আসি মাঝে মধ্যে। মাঝে মধ্যে আর আসি না, এসেছিলাম সেই যখন প্রথম এটা খুললো। না তারপরে মাঝখানে একদিন এলাম না সাইকেল নিয়ে, ব্লগেও আছে। গুড মর্নিং বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে শনিবার, তাই আমি বাড়িতে আজকে আর কালকে আমি বাড়িতেই থাকবো, আমার ছুটি। বাবা কালকে রাত্রি করে বাড়ি আসার পরে এই দুদিন তো একটু ছুটি বানতে হয়। তো সকালবেলা উঠেছি অনেকক্ষণ, উঠে বিছনা টিছনা গুছিয়ে সাইকেল বের করে আমি পড়তে বসেছিলাম। তো এতক্ষণ পড়ছিলাম, দিয়ে রাজীবকে ডাকলাম। রাজীব একটু বেলা করে উঠলো অবশ্যই আজকে, কারণ কোনো কাজ ছিল না সকালবেলা, তো আমি আর ডাকিনি, আমি পড়ছিলাম বলে। তো এখন উঠে ওয়াশরুমে গেছে। আর তারা দুটোকে দেখাচ্ছি, ম্যাও 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 করেই যাচ্ছে। এই যে কি সারাক্ষণ ঘুম থেকে উঠে গেছে, পায়ের কাছে ম্যাও আর ম্যাও। কি ম্যাও? গুড মর্নিং। তো বলে দিয়েছে গুড মর্নিং। তো যাই হোক চলো ঘরে যাই, ঘরে গিয়ে দেখাচ্ছি ঘরের কি অবস্থা রয়েছে। মোটামুটি পরিষ্কার করেছি, এখন অনেক কিছু পরিষ্কার, মানে ঘরটা ভালো করে পরিষ্কার করা বাকি আছে। তারপরে তো সারাদিনটা কি করব, কিভাবে কাটাবো ছুটির দিনটা, সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর এই যে ঘরে কিন্তু এই যে বিছনাটা যেরকম বলেছিলাম, বিছনাটা তুলে পড়ছিলাম, বইটা আবার ঢুকিয়ে রেখে দিয়েছি। আর এই দিকটা এখনও পরিষ্কার করা হয়নি। এটা রাজীব রাত্রেবেলা কালকে বিস্কুট খেয়ে এখানে কৌটো রেখে দিয়েছে, এগুলো এরকমই পড়ে রয়েছে। এগুলো পরে সকালবেলা খাওয়া দাওয়া করার পরে এগুলো গুছাবো। আর এই যে পাপা সোনা কোথায়? ওই ঘন্টু মনে করে, ওই দেখো চলে এসছে ঘন্টু। এই দেখো ঘন্টু চলে এসেছে, ঘন্টুকে ডেকেছে। আর ঘন্টু এখন ইদানিংকালে এত জ্বালায়, ভোর রাত্রির থেকে শুরু করে আমাকে ডাকা, সেই ডেকেই যাবে এমন করবে। দেখো বলছি বলে আবার মুখ বের করে কথা বলছে, সব বোঝে। ওনার সাথে কথা বলা হচ্ছে, উনি ঠিক বোঝে। ওনাকে ঘন্টু, ওনার নাম, ওনাকে ডেকেছি ঘন্টু বলে চলে এসছে। তুমি হচ্ছে ঘন্টু। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো, রাজীবের তো মনে হয় হয়ে গেছে ওয়াশরুমের কাজ, তো আমি গিয়ে খাবারটা নিয়ে আসি। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং হয়েই খাওয়া শুরু নাকি? খাওয়ার থালাতেই বসেছি একদম গুড মর্নিং বলে। কি আছে সকালবেলা? আজ তো নিরামিষ, মুগের ডাল, বড়া ভাজা, আর হচ্ছে ভেন্ডি ভাজা আর লেবু। আর আমার আছে অল্প কটা ভাত, তার সাথে ভাজা, ব্যাস। আমি সকালবেলা একদমই অল্প কটাই ভাতই খাচ্ছি আজকে। হ্যাঁ, ভাবলাম ভাত খাবো না, তারপর ভাবলাম যে খেয়ে নিই, কারণ দুপুরবেলা খেতে তো আমাদের অনেক দেরি হয়ে যায়। ভালো করে না খেয়ে থাকা যায় না। তুমি তো আরো আগে খেয়ে নিতে, তোমাকে তো বলি আগে খেয়ে নাও। এই ছেলেটার জন্য আমার খাওয়া হয় না। আমি তোমাকে বলি না আমার জন্য বসে চুপ করো, জানো ছুটির দিনে আমি তোমাকে ছাড়া খাই না, আর তুমি দেরি করেই ঘুমতে করবা। তাও কাজ বাজ মিটানো ছিল, সবকিছু ছিল, তাই ঘুমাচ্ছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ তো এই ফাঁকা দিয়ে এই যে আরেকজন বদমাইশি করছে, কিন্তু ওখানে না ওই চাদর কি বলে এটা কাপড় পাতা আছে, কাপড়টাকে সেই গুটিয়ে একাকার করছে বসে বসে। এত বদমাইশ হয়ে গেছে ইদানিং কালে, বদমাইশি এক শেষ। ঠিক করছে, নিজেই গুটাবে, নিজেই ঠিক করবে, নিজেই শোবে, আবার হচ্ছে নিজের থালা নিজেই পাল্টাবে, নিজেই উল্টাবে। একটা ভালো স্বভাব আছে ওর, খাওয়া হয়ে যাওয়ার পরে থালাটাকে উল্টে রেখে দেয়, নিজের ডিশটাকে উল্টে রেখে দেয়। তো যাই হোক চলো সকালবেলা খাবারটা কমপ্লিট করিনি, অনেক বেলা হয়ে গেছে। হেঁচকি উঠছে, জল খাও। খাওয়া দাওয়া কমপ্লিট? খাওয়া কমপ্লিট। খাওয়া হয়ে গেছে? তাহলে এখন কি করবা? এখন কি করবো? স্নান করতে যাবো বাবা বেরোলে। বাবা স্নান করতে গেছে, 12:30 জল চলে এসছে, বাবা স্নান করিনি। এই যে এইটা হচ্ছে যে যাবে যেখানে তার পেছনে সেখানে। কি হলো? কিসে? আচারে পিঁপড়ে ধরে গেছে। পিঁপড়ে খুব হয়েছে, খুব পিঁপড়ে হয়েছে। বর্ষা গেল আর এই পিঁপড়ে বহুত পিঁপড়ে হচ্ছে। দেখতে দেখতে বেলা 12:30 বেজে গেল বলো। দেখতে দেখতে দিনের হাফ বেলা হয়ে গেছে, আবার দিনটা শেষ হয়ে যাবে। হাফ বেলায় তো উঠলাম। তুমি তো উঠলে, তোমার জন্য তো দেরি হয়ে যায় হাফ বেলা উঠলে। আর আগের দিন সকালবেলা উঠেছিল, কত সময় ছিল সারাদিন।
সকালবেলা উঠলে, হ্যাঁ সকালবেলা উঠলে কাজ করে কুলানো যায় না, কাজ করে মানে কাজ করে অনেক সময় অনেক যাবে। সময়, অনেক সময়। সকালে উঠে হয়ে যায়। ওই তো এখন স্নান করো না, তারপর আমি তাহলে স্নান করবো, দিয়ে তারপরে কাজ করতে বসবো। আয় আয়। ম্যাও, ও ম্যাও। এই যে ভূত, ভূত রানী, এটা ভূত। এটা ভূত আর এটা হচ্ছে ধলা। ও, এটাকে আদর করলে ভালো আদর খায়, আর এটা অত পছন্দ করে না, ওটা বেশি গা পছন্দ চটকা চটকা করে। পছন্দ করে না। ও ভূত, ভূত। তো যাই হোক, যাই আমি আমার কাজগুলো করে নিই। দেখো সবার পরে ঘুম থেকে উঠেও আমার আগে হয়ে গেছে, স্নান টান করে একদম মাথা ভিজা, দেখতেই পাচ্ছ স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। আর রিয়ার কিন্তু এখনো হয়নি, রিয়া খেয়ে দিয়ে উঠে থেকে তখন কি করছে দেখো, দেখো কি করছে কে জানে। কি করছো তুমি? ঘর তো আমি সেই কোণ থেকে দেখছি ঘর মুছছো তুমি। হ্যাঁ, ঘরের জিনিসপত্রগুলো পরিষ্কার করলাম, মুছছি। কত কাজ থাকে বলো তো ঘরে, কত কাজ থাকে, সারা সপ্তাহ ঘরের গুলো নোংরা থাকে, শুধু ঘরটাই মুছতে পারি, জিনিসপত্রগুলো মোছামুছি তুমি তো করো না, তো ওগুলো কে করবে? ওগুলো তো আমিই করি। উদ্ধার করেছো আমাকে। যাই হোক বাদ দাও, কাজ করছে নাকি এখনো খচানো যাবে না, খচালে কাজ বাজ হবে না। ঘরটা মুছছে, মুছুক। আর স্নান করতে যাবে তো নাকি স্নান করবা না নাকি? স্নান করবে, জল চলে গেছে তো স্নান করবা কি করে? হ্যাঁ সন্ধ্যাবেলা করবা? যদি না হয় জলে, তাহলে সন্ধ্যাবেলা করবো। কারণ গরমকাল বেশি করে জল দিয়ে স্নান না করলে ভালো লাগে। যাই ও কাজ করছে করুক। সকালের খাওয়া দাওয়া তো বেলার সময় খেয়েছি, এখন দুপুরে খাওয়া দাওয়া দেরি আছে। তার আগে কাজ করবো, মানে কাজে বসবো, ভিডিও রেকর্ডিংয়ের কাজে। আর ঘরটারে পরিষ্কার করা তো ও করে নিয়েছে বাদ বাকি সব। তো চলো পরে দেখছি কি করবো না করবো, সবটাই তো দেখাবো এক এক করে। কাজ বাজ করতে বসলে তখন দেখাচ্ছি। ঘরের সমস্ত কাজ মিটিয়ে স্নান করে বসে পড়েছি কাজে। এই যে রাজীব সমস্ত রেডি করছে সেটআপ, আর আমি রেডি হয়ে বসে পড়েছি। সেটা হয়ে গেছে, তো চলো কাজ করা শুরু করা যাক। এখন বাজে বেলা 2:30, আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করি, তারপরে হচ্ছে আবার খাওয়া দাওয়া করতে হবে, লাঞ্চ। হ্যাঁ না চল, হ্যাঁ দেরি আবার কি, 3টে 3:30 সময় খাবো, তাই তো বললাম আধা ঘন্টা 1 ঘন্টা। হ্যাঁ কাজ করি তো তারপরে যাক, চল কাজ করে নি। কি গো, কি দেখছো এত মন দিয়ে? খেতে বসে শুয়েছে, হাত চাচ্ছে, শুয়ে পড়লো ধপাস করে, ধপাস করে শুয়ে পড়ে, বলো ধপাস করে শুয়ে। ওর কোনো ব্যাপার নেই। হ্যাঁ ধপাস করে উল্টে শুয়ে পড়ে। প্রথমে কি এরকম করে করে নি, কি বুঝতে পারি না ওটা কি করে, করে নিয়ে ধপ করে শুয়ে পড়লো। যেখানে সেখানে হঠাৎ করে শুয়ে পড়ে। কাজবাজ হয়ে গেছে, খেতে বসেছি। কাজবাজ হয়ে সঙ্গে সঙ্গে আমি খাবার নিয়ে চলে এসেছি। খেতে বসেছি বললাম কেন, আজ শনিবার, ঠিক আছে, খাওয়া দেখলেই না গায়ে জ্বর চলে আসে। শনিবারের খাওয়া কি আছে, ডাল, সকালে বড়া ভাজা, আর হচ্ছে আলু পটলের তরকারি আমার আছে, রাজীবের নেই, ও তো খায় না পটল। আর আমি আচার দিয়ে মাখি মাখি। আর এই যে পাপড় আছে, এটা কিন্তু আমার একার না, ওরা আমার মিলিয়ে পাপড় আছে। তুমি খাও, রাখো, আমি একটা দুটো নেবো। এখানে রাখো, ভাতটা মাখাই। আর আমার সকালের ভাজা আছে, ব্যাস। এই হচ্ছে, আমি আবার ডাল খাই না, তো এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে দুপুরবেলা যে খাবার, নিরামিষ খাবার, খেয়ে নি চলো, বেশি কথা না বলে, তাই না? দেখো সবাই, এই যে ছেলেটাকে বলছে চলো কাজে বসবো, খাওয়া হয়ে গেছে, আর এই দেখো বিড়াল পিড়াল গায়ের মধ্যে নিয়ে গেছে, দেখো লেজ থেকে আছে তোমার গায়ে। এটা হচ্ছে মহিষ্মতি সাম্রাজ্য কা রাজা অমরেন্দ্র বাহুবলী। প্যান্টটা নিয়ে আয় তো, আমার প্যান্টটা নিয়ে আয়, যা প্যান্টটা নিয়ে আয়, যা। দেখো কি করছে, প্যান্টটা নিয়ে আয়, যা। আরে ওকে নামাও, যা প্যান্টটা নিয়ে আয়, যা। নামাও ওকে নামাও, চলো খাওয়া দাওয়া কমপ্লিট, চলো কাজে বসি। আবার বেরোতে হবে তো। বেরোবো, দাদা প্যান্ট নিয়ে আসছে, যা বললাম প্যান্টটা নিয়ে আয়। রামচন্দ্র বাহুবলী। আমি হয়ে গেছি রেডি বেরোনোর জন্য, আর রাজীব গেল বাইকটা বের করতে। এখন বেরোবো, আগে যাব ওই বাড়িতে, হ্যাঁ আগে ওই বাড়িতে যাব, তারপরে যদি কোথাও যাই যাবো। যাক চলো বেরিয়ে দেখছি, আগে ওই বাড়ি যাবো না তারপরে কোথাও যাব, সেটা হচ্ছে বেরোনোর পরে আমরা ডিসাইড করব। চলো বেরোনো যাক। ঘুরতে ঘুরতে চলে এলাম। কোথায় বেরোবে বলেছিলে? কোথায় বেরোবে বলেছিলে তুমি? বললাম এমনি বেরোবো। কোথাও? আচ্ছা কোথাও বেরোবো বলোনি, তাহলে ঠিক আছে। এই জায়গাটায় আসি মাঝে মধ্যে আর আসি না, এসেছিলাম সেই যখন প্রথম এটা খুললো। না তারপরে মাঝখানে একদিন এলাম না সাইকেল নিয়ে, ব্লগেও আছে। হ্যাঁ সাইকেল নিয়ে একদিন এলাম, ব্লগেও আছে সেটা। এটা হচ্ছে চুনি নদী, আর এটা হচ্ছে মাঝদিয়া ব্রিজ। এই ব্রিজটা নতুন করেছে অবশ্য, বেশি দিন হয়নি,
বছর কয়েক হলো না, বছর কয়েক মতন হয়েছে। ব্রিজটা কিন্তু খুব সুন্দর, মানে স্পেশালি এই ব্রিজটা করার একটাই কারণ, মানে এপার থেকে ওপরে যাওয়ার খুব অসুবিধা ছিল, খেয়া পার হয়ে যেতে হতো। তো এই ব্রিজটা করাতে অনেক সুবিধা হয়েছে, আর এখন গাড়ি ঘোড়াগুলো রানিং এখানে ব্রিজ করে বেরিয়ে যেতে পারে। সেটাই ভালোই লাগে। এই যে নদী দেখা যাচ্ছে, হ্যাঁ সুন্দর জায়গা। এই বিকেলবেলা টাইমটাতে এই জায়গাটাই গরমকালে একদম পারফেক্ট। সুন্দর হাওয়া দিচ্ছে, একদম হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে। এইদিকে হচ্ছে আমাদের বাড়ি, এদিকে হচ্ছে আমাদের বাড়ি। কোন দিকে? হ্যাঁ এই দিকে হচ্ছে ওই যে নদীটা ঘুরে যাচ্ছে ওইখান দিয়ে, ঘুরে তারপরে তো যাই হোক এখানে একটু দাঁড়াবো, একটু হাওয়া দিচ্ছে ভালো, হাওয়াটা অনুভব করে তারপরে এই ঝোলাটা নিয়ে বাড়ি যাবো। কি আছে না? পেঁপে, আমাদের গাছের পেঁপে নিয়ে ওই বাড়ি যাবো। পাকা এটা? না না, এটা একদিন রাখলে পেকে যাবে, একদিন রাখলে পেকে যাবে। ওই হনুমানের জন্য পেরে ফেলতে হচ্ছে সব পেঁপেগুলো। একদম হনুমান গুলো এখানে আলে কি বলতো, খায় না, ওরা খায় না, মেন কথা হচ্ছে ছিঁড়ে অর্ধেক খাবে, খেয়ে ফেলে দেয়। আর পেকে গেলে মেন হচ্ছে পাকা পেঁপেগুলো খেয়ে নেয়, আর পাকা পেঁপেগুলো খাওয়া যায় নর্মালি, পেরে ভালোও লাগে পাকা পেঁপে খেতে। আমার লাগে না, আমি বলছি কথার কথা, ও খায়, বাড়িতে আরো অনেকে খায়, সবাই খায়, বাট আমি খাই। বাড়িতে আমার মা খায়, ভালোবাসে, আমাদের বাড়িতেও পেঁপে খায়। তো যাই হোক এখানে একটু দাঁড়িয়ে তারপর যাচ্ছি, তারপর কি কথা হচ্ছে। বাড়ি এলাম, আর বাড়ি আসার সময় বাবা কতক্ষণ ধরে রক্ত লাগেটাই দাঁড়িয়ে থাকতে হয়, এই জন্য ভালো লাগে। তারপর রাজীব যা কাণ্ড করেছে, সোজা রাস্তা দিয়ে যাবে তা না করে ও মাঝখানে বেশি কেলেস্টারি দিয়ে ঢুকে দিয়ে ওই দিকটা ফাঁকাই থাকে, টোটোটাকে দাঁড় করেছে, জ্যাম হয়ে যাচ্ছিল বলে টোটোটাকে ওখানে দাঁড় করেছে, গেট তো পড়েই গেল সঙ্গে সেটা। এই দিদা দেখছে সব, এখানে সবাই রয়েছে, মাসি মা নিচে বসে রয়েছে। এই যে কোকো দাদা কি এনেছে? আতাল কাঁঠাল, ভালো করে বল, কাঁঠাল পুজো করে খেতে। তুমি আসার সময় দুজনকে কি বলে আসলে? রান্না করতে হবে না, ও খেয়ে যাবে, তাই তো? বলেছ না, তুমি কি বলেছো, কি খাবা মাসিমণির বাড়িতে আজকে রাত্রে? জোরে বলো, আজকে রাত্রে কি খাবা মাসিমণির বাড়িতে? পরোটা। জোরে বলো, জোরে। পরোটা আর কি? পরোটা দিয়ে কি দিয়ে খাবে? এই যে ম্যাডাম শুয়ে পড়লেন কেন আপনি? চিনি দিয়ে কাজ করছি। ও কাজ করছো, চলো বাড়ি যাবা তো? হয়ে গেছে তো, শুধু তো দিতে এলে পেঁপে, শুয়ে পড়ছো? যাচ্ছি, কাজটা করে নিই, বাড়ি যেতে টাইম চলে যাবে। পেঁপে দিতে এসে তুমি শুয়ে পড়লে? হ্যাঁ, মা সকালে বলেছে বাড়ি আসিস না, মাকে ভুলে গেছিস, তাই বাড়ি এসে একটু শুয়ে যাচ্ছ। এই যে এসছি একটু শুলাম, দেখাচ্ছ নাকি? যাই হোক এই যে ছাদে নিয়ে এলো ডেকে ডেকে, এই যে পোকো, আর হোলি দিচ্ছে ছাদে জল, ছাদে জল দিচ্ছে না, গাছে জল দিচ্ছে। এ হলে কি বলছিলি, কি হবে আগে আগে দিয়ে নিলে? আমি আগে দিয়ে নিলে কম দেবো, আর দোলন পরে দেবে, তাহলে বেশি দোলন মাসি দিলে বেশি দিতে হবে, তুই দিলে কম দিবি। কি শিয়ানা দেখছো তো, শুনে নিয়েছে। কি বলছো, শুনতে পাইছো? কি বলেছে বলো তো? আমি অল্প অল্প করে দিয়ে দেবো, তারপরে দোলন মাসি এসে অল্প বেশি বেশি দোলন মাসি, কারণ প্রতিদিন দোলন মাসি লাস্টে দেয়, প্রথমে দেয়, ঠিক আছে? আর দোলন মাসি যখন প্রথমে দেয় তাহলে অল্প দিতে হয়, লাস্টে দিয়ে জন্য বেশি দিতে হয়। আজকে আমি ভাসতে দেবো, আমি ওই তোর জন্য শুধু ওই লাইনটা রেখে দিই লাস্টে, চলে না? আরে বলছে ভিডিওতে বলতে মাসি তোমার নামে বদনাম করছে ভিডিওতে, চড় মারবো এমন 5টা আঙুলে দাগ পুরো বসে যাবে গালে। ভিডিওতে বলতে হয় লাল টস 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 কমেই না, ওরা একটু ফানি না করলে ওরা বলছে ভিডিওতে বলতে, মাসির নামে ভুলভাল বলে নিয়ে মার বলছে ভিডিওতে বলতে হয়। কি হাসি দেখো, হাসি দেখেছো তো কি অবস্থা। মাসি এগুলো ঠিক? তোমার নামে এরকম ভুলভাল বলছে, তুমি নাকি কাজ করো না, তোমাকে নাকি, তুমি নাকি ওকে দিয়ে বেশি বেশি করাও, এসব বলছে। ওই যে আমার হ্যাঁ বলছে। এ পোকো জল দে কাছে, জল দিবি কাছে, জল দে। আমি ছোট্ট না, আমি জল টেনে নিয়ে যেতে পারি তো ওকে একটা মগ এনে দিতে পারতে, মগে করে দিত। তুই মগে করে দিবি? মগ দাও ওকে। মগ আছে জিজ্ঞাসা কর, বল মগ আছে?
বাড়ি চলে এসেছি আর এসে রাজীব খেতে বসে পড়েছে। তো যাই হোক চলো বাদ দাও, সারাদিনটা তো এইভাবেই কাটলো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের দিন নতুন ব্লগে। টাটা।